মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন এক সংঘাতমুখী অধ্যায়ে প্রবেশ করেছে। ব্যর্থ কূটনৈতিক আলোচনার পর যুক্তরাষ্ট্র এখন নৌ অবরোধ কৌশল ব্যবহার করে ইরানের বন্দর ও সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণের পথে এগোচ্ছে। নৌ অবরোধ হলো এমন সামরিক কৌশল যেখানে দেশের সমুদ্র পথে জাহাজ চলাচল সীমিত বা বন্ধ করে দেওয়া হয়, ফলে তার আমদানি রপ্তানি কার্যত অচল হয়ে পড়ে। এর মূল লক্ষ্য হল অর্থনৈতিক চাপ তৈরি করা এবং প্রতিপক্ষের সরবরাহ ব্যবস্থা দুর্বল করা। এই অবরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হল হরমুজ প্রণালী। বিশ্বের বিপুল অংশের তেল ও জ্বালানি এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। তাই এখানে সামান্য বাধাও বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলে। বর্তমান পরিকল্পনায় মার্কিন নৌবাহিনী উন্নত নজরদারি, যুদ্ধজাহাজ এবং আকাশ পর্যবেক্ষণের মাধ্যমে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। সন্দেহভাজন জাহাজ থামিয়ে তল্লাশি এবং প্রয়োজনে আটকে দেওয়ার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে এখানে। তবে পুরো প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি, বরং সীমিতভাবে নিরপেক্ষ বাণিজ্য চলতে পারে। তবুও পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং যে কোনো মুহূর্তে তা বদলে যেতে পারে। বিশ্লেষকদের মতে এই অবরোধ শুধু অর্থনৈতিক চাপ নয়, বরং ইরানের ওপর কৌশলগত প্রভাব বিস্তারের বড় পদক্ষেপ। তবে পাল্টা প্রতিক্রিয়ায় পরিস্থিতি দ্রুত বড় সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন বৈশ্বিক রাজনীতির সবচেয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।